আমাদের পাড়া আমাদের সমাধান। আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে এই ক্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, যাতে এলাকার মানুষের দাবি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন হবে ওই টাকায়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা দক্ষিণ পঞ্চগ্রাম 3 নম্বর বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর 165-তে এরই একটি ক্যাম্পের আয়োজন হয়। তার পাশাপাশি চলছিল দুয়ারে সরকারের ক্যাম্প। তবে এই দিন এই ক্যাম্পের মধ্যে দিয়ে অঞ্চলের মানুষের জন্য কি কি প্রয়োজন, রাস্তাঘাট, ড্রেন, কল, স্কুল, এছাড়া আর কি প্রয়োজন, সব কিছু নিয়েই আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিডিওর আধিকারিকরা, বিধায়ক পান্নালাল হালদার, তৃণমূল কংগ্রেসের নেত্রী মনমোহিনী বিশ্বাস, এছাড়াও ছিল দলীয় কর্মীরা। তবে এই দিনের সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেসের একজন বিশ্বস্ত কর্মী মনমোহিনী বিশ্বাস বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন পাগলা, এদের কাজ নেই, সারাক্ষণ জাতপাতের মধ্যে দিয়ে দাঙ্গা লাগানোর কাজ করে থাকে এবং বিরোধী দলকে ভারতবর্ষ থেকে মুছে দিতে চাইছে, কিন্তু সেটা এত সহজ নয়। বাংলার দিদিকে টলানো মুখের কথা নয়। নির্দেশ দিয়েছেন যে 10 লাখ করে টাকা 80,600 বুথ এই বাংলা জুড়ে আছে, তার প্রত্যেককে একটা বুথে 10 লাখ টাকা করে দেওয়া হলো। এই অধিকার যে সাধারণ আমজনতার জন্য দিয়েছেন এবং আমজনতাকে বোঝানোর চেষ্টা করি যে একজন জনপ্রতিনিধি যেমন উন্নয়ন করে, তেমন একজন সাধারণ মানুষ হিসাবে মানুষেরও দায়বদ্ধতা আছে উন্নয়নকে শক্তিশালী ও ত্বরান্বিত করবার। তাই আপনারা আসুন, আপনাদের নিজেদের অধিকার আপনারা বুঝে নিন। আর দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছেন এবং এখানে গিয়ে যাদের কোনো সমস্যা আছে, যাদের নিজস্ব সমাধানের জন্য দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে। আর এটা হচ্ছে নিজস্ব সমস্যা নয়, এটা হচ্ছে পাড়াগত উন্নয়নকে শক্তিশালী ও ত্বরান্বিত করবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলার বলে দিয়েছেন, এই বিল শুধুমাত্র বিরোধীদের করার বিল। যদি তা না হতো, 25 জন আসামি, 129টা খুনের আসামিকে অমিত শাহ, নরেন্দ্র মোদী, এদের হাতে গোধরা গুজরাট কাণ্ডের রক্ত আজও লেগে রয়েছে। এগুলো অস্বীকার করলে চলবে না। আজকের শুধুমাত্র কিছু বিরোধীদের জব্দ করবার জন্য এই বিল কসমিনকালে, কারণ যদি পাশ করতে হয়, আগে বিজেপি দলের যে মন্ত্রীরা রয়েছেন, যারা খুন ডাকাতি রাহাজানি করে আজকের মন্ত্রিত্ব হয়েছেন, প্রজ্ঞা, এরা কারা? আজকের বাবাজি যারা প্রতিনিয়ত বলছে ধর্ষকদের সাজা দেবো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিল এনেছিল সেটা কেন আজও পাশ হলো না? কারণ 73 জন বাবা রয়েছে যারা ধর্ষক, তাহলে তাদেরকে ফাঁসির সাজা শোনাতে হবে। এই বিজেপি পরিকল্পিতভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে কিছু বিল জোর করে ভারতবর্ষের আমজনতার উপরে একটা বিরাট ক্ষতির বিষয় নিয়ে আসছেন। এদের কোনো জনমুখী প্রকল্প নেই। এরা শুধুমাত্র জাতপাতের লড়াইকে শক্তিশালী ও ত্বরান্বিত করে গদিতে আসীন হতে চাইছেন এবং কিছু বিরোধী দলকে এই ভারতবর্ষ থেকে মুছে দিতে চাইছেন। হবে না, বিরোধীরা থাকবে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোগ্রাম সাধারণ মানুষের মধ্যে বিরাট আলোড়ন ফেলেছে, যে আমাদের আগে এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত যা ছিল, তাছাড়াও এইটা অতিরিক্ত টাকা দিচ্ছেন। এই জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এলাকার সর্বাঙ্গীন উন্নতি করেছেন এবং করছেন, এই জন্যে তার কাছে